পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ বন অঞ্চল আমাদের বাংলাদেশের সুন্দরবন। আর আজকের ভিডিও হতে যাচ্ছে এই সুন্দরবন নিয়ে। হঠাৎ করে আমাদের প্ল্যান আসলো যে আমরা সুন্দরবন যাব এবং সুন্দরবনের মানুষের চলাচল এবং বিভিন্ন পশু পাখি এগুলোর সাথে পরিচিত হব। তো চলুন দেখে আসি কিভাবে সুন্দরবনে যাওয়া যায় বাই রোডে এবং কিভাবে অল্প খরচে সুন্দরবন থেকে ঘুরে আসা যায়। আমাদের জার্নিটি শুরু হচ্ছে খুলনা বাস স্টেশন থেকে, এবার যাব মংলা। এই মুহূর্তে আমরা আছি লাউডব ঘাটে। তো এখানে একটু ইস্যু আছে, সেটা হচ্ছে যে আমাদের যে মানে নৌকা বলেন বা ফেরি বলেন, দুইটা অপশন আছে। তো এখানে গেলে একটু লেট হয়, এই আর কি। তো আমরা অপেক্ষা করতে হবে, তো অনেক সময় 1 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টাও লেগে যায় নাকি শুনতেছি। ঘাটে ক্যামেরা বের করিনি, কারণ এদিকে ক্যামেরা দেখলেই গাড়ি ভাড়া বেড়ে যায়। এর জন্য আমরা 200 টাকা দিয়ে একটা ভ্যান নিয়ে নিলাম। ভ্যান থেকে নামছি বিনাপানি স্কুলে। এবার হাঁটা শুরু। কিছু দূর হাঁটলে আমাদের সামনে পড়ে যাচ্ছে সুন্দরী ইকো রিসোর্ট। আর এই রিসোর্টে আমাদের জন্য অপেক্ষা করতেছিল আমাদের হিরণ ভাই। তো হিরণ ভাইয়ের ইনভাইটে আমরা এই রিসোর্টে আসি এবং আমাদেরকে ওয়েলকাম জানানো হয়। এবার আমরা প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে মুগ্ধ হচ্ছি প্রতি মুহূর্তেই। প্রেমে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুন্দরবনের একটা দৃশ্য। আর আমি এই মুহূর্তে অবস্থান করতেছি হচ্ছে সুন্দরবনের সুন্দরী রিসোর্টে। আর এটা হচ্ছে যে ওনাদের নেভিয়ারি, এখানে লাঞ্চ ইত্যাদি মানে টেস্টিং, তারপরে এখানে আসা মাত্রই ওনারা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আমাদেরকে স্বাগতম জানালো। তো এখানে দুই পাশে আছে গোলপাতা গাছ, গোল ফলও হয়ে আছে। এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এটা হচ্ছে যে নন এসি রুম, আর বাকি যে রুমগুলো আছে এগুলো হচ্ছে যে এসি রুম। এবার আপনাদেরকে রিসোর্টের কিছু রুম ঘুরে দেখে। এটা হচ্ছে বনময়ূরী, খুবই লাক্সারিয়াস বলা চলে অন্তত এই সুন্দরবনের জন্য। তারপর হচ্ছে যে এখানে একটা সুন্দর মিরর দেখতে পাবো। আর এখানে সুন্দরভাবে কাঠের ইন্টেরিয়র করা আছে এবং এর উপরে যে ডিজাইন গুলো সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি করা, যেটা হচ্ছে যে আমাদের সাজেকে গেলে খুব সুন্দরভাবে দেখা যায়। আর এই রুমটা যদি আমি চিন্তা করি একজন কাপল হিসাবে আপনি আসবেন, তো আপনাদের জন্য বেস্ট চয়েস একটা রুম হচ্ছে এটা। তো এটার যে ইন্টেরিয়রটা আমি এখানে দেখতেছি একটা কাপল বেডরুম, পাশাপাশি হচ্ছে এইখানে যে ইন্টেরিয়রটা আপনি দেখতে পারেন। তো আপনি হানিমুনে যদি আসতে চান, তো আপনার জন্য এটা একটা সেরা রুম হতে যায়, সাজানো গোছানো। আর পাশাপাশি হচ্ছে যে এনাদের সব থেকে বেস্ট যে ভালো লাগার বিষয়টা, সেটা হচ্ছে যে এনাদের আউটসাইডটা মানে ব্যালকনি। যদি এবার একটু ব্যালকনির দিকে যায়, জাস্ট ওয়াওই বলা চলে। তো এখানে আপনি কাপল হলে তো কোনো কথা নেই, সিঙ্গেল হলেও কথা নেই, বন্ধু নিয়ে আসলেও কথা নেই। এখানে সুন্দর একটা কাঠ দিয়ে দোলনা তৈরি করা আছে। আর এখানে রাত্রেবেলা ক্যাম্প করার জন্য অসাধারণ একটা জায়গা হতে যাচ্ছে। যাই হোক, ভাইয়ের কাছে আমি এখন জানতে চাবো যে ভাই, আমরা যদি সুন্দরী করে রিসোর্টে আসতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদের কি কি প্রসেস মেনটেন করতে হবে? এখানে আপনাদেরকে ওয়েলকাম, চমৎকার ভাবে আপনারা এখানে কিন্তু সময় কাটাতে পারেন, কারণ পাশে হচ্ছে এটা হলো সুন্দরবন। তো এখানে সাধারণত আপনার 2500 টাকা থেকেই আমাদের শুরু, বাজেট ফ্রেন্ডলি। যারা স্টুডেন্ট আছেন কিংবা মানে ফ্রেন্ড সার্কেল আছেন, এক রুমে আপনারা হচ্ছে 10 থেকে 12 জন থাকতে পারবেন এবং একটা বেলকনি আছে এবং অ্যাটাচ ওয়াশরুম। অনায়াসে আপনি হচ্ছে মংলা থেকে আপনাকে রিসোর্ট পর্যন্ত, রিসোর্ট থেকে মংলা পর্যন্ত, আবার সুন্দরবন ঘোরানোর পরে আপনারা এটা করতে পারেন। পার পার্সন 2500 টাকা থেকে শুরু। এর ভিতরে আপনার হচ্ছে ফুড থাকবে, সুন্দরবনের ঘোরানো থাকবে, তারপরে আপনার কাঠের বোটে আপনি এখানে হলো সুন্দরবনের এই যে ক্যানেল ক্রুজ করানো হবে। এদের মেঘ আসলে ডাকছে। তো এখানে আসলে আমি যেটা ফিল করতেছি, আমি প্রথমবার আসছি, তো এখানে যে ফিলটা পাচ্ছি, আপনারা মেঘের গর্জন শুনতে পারতেছেন। তো আমি মানে আবহাওয়া দেখে মনে হচ্ছে যে অল্প কিছুক্ষণের ভিতরেই একটা দুপুরে ভাঙার মাছ দিয়ে সবজি দিয়ে ভর্তা ছিল। সবকিছু দিয়ে লাঞ্চ করেই আমরা বিকালের সৌন্দর্য উপভোগ করতেছিলাম। আমাদের এবার দাওয়াত পড়েছে ম্যানগ্রোভ ভ্যালি, কারণ সাথে আছে আলিফ মাহমুদ ভাই। চলুন আরো একটি রিসোর্ট দেখে আসি। যেতে যেতে সৌন্দর্য উপভোগ করতেছি, অসাধারণ দৃশ্য, সবুজায়ন আর সবুজায়ন। তো আমরা এটা তো করে আসছিলাম। তো আমরা অ্যাকচুয়ালি নদী পথে আসছি, ওই পাশে আছে সুন্দরবন। তো এখানে যে গোল পাতা গাছ, ওয়েলকাম ড্রিঙ্কস আসতে আসতে যে আমাদেরকে ম্যানগ্রোভ ভ্যালিতে আমাদেরকে ওয়েলকাম জানানো হয়েছে। ম্যানগ্রোভ ভ্যালিতে আমাদেরকে একটি রুম দেওয়া হয়েছে, এটিতে আমরা আজকে রাত্রি যাপন করব। রুমটির সাইজ বিশাল। ম্যানগ্রোভ ভ্যালিকে অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটি রুম দেওয়ার জন্য, এবং রুমের ডিজাইনগুলো অসাধারণ, আমাকে বরাবরের মতোই মুগ্ধ করতেছিল এবং সাইজগুলো বিশাল। এটি যদিও ডাবল বেডের একটি রুম। তো ডেকোরেশনগুলো দেখেন অনেক সুন্দর এবং এটা সবকিছুতেই মাশাআল্লাহ। আমরা এবার বিকালবেলা বেরিয়ে পড়েছিলাম সুন্দরবনের এই নদীতে, এবং এখানে বেরিয়ে কিছুক্ষণ পরে ভাড়া নামবে, এর জন্য আমরা দ্রুত চলে এসে এবং রাতে জম্পেশ আড্ডা শেষে এবার ডিনার টাইম। তো আমাদের খাবার চলে এসেছে, সবগুলো আসবাবপত্র আর কি, আসবাব থালা বাসন। তো এখান থেকে খাবার বেড়ে দিচ্ছে আমাদেরকে। তো ভাইয়েরা আমাদের জন্য জেগে আছে, ধন্যবাদ।
আর এটা কিছু ভর্তা এটা? বনদিনী ইকো রিসোর্টে মানে আপনারা এটা ছবি বেগুন ভর্তা, ভ্যালি। যে যাই বলুক না কেন, খুলনার রান্না কিন্তু অসাধারণ হয় এবং প্রতিটি খাবার, এটা হচ্ছে দাঁতনে মাছ, প্রতিটি খাবারই অসাধারণ ছিল। ভর্তা থেকে শুরু করে হাঁসের মাংস, মাছ ভাজা, বড় মাছ, সব কিছু আমি অনেক এনজয় করতেছিলাম, অনেক মজা লাগতেছিল আমার কাছে, যার কারণে হচ্ছে যে রাত্রেবেলা অনেকটা খেয়ে নেই। এবং সকালবেলায় আমাদের অসাধারণ যে দৃশ্যগুলা আমাদের চোখের সামনে, পাখির কিচিরমিচির, পাশাপাশি হচ্ছে যে এই যে সবুজায়ন এবং নদীর ওই পারেই ঠিক সুন্দরবন। তো এখানে আপনারা জানেন যে সুন্দরবনে গোলপাতা গাছ যেটা আছে সেটা কিন্তু খুবই ফেমাস বা প্রচুর পরিমাণ পাওয়া যায়। তো তারই প্রেক্ষিতে আমরা যে রিসোর্টটা আছি, এই রিসোর্টের ঠিক সামনে আর কি আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে নদীর উপরে সুন্দরবন। তো এই সাইডে আছে জনবসতি আছে, বাট ওই সাইডে আছে যে পুরাটাই বন। আর এই যে আমার পাশে আপনি যদি দেখেন বা আমার পিছনে যেটা দেখতে পারতেছেন এদিকটাই, তো এগুলো হচ্ছে গিয়ে গোলপাতা গাছ। তো এই গাছটার নাম আসলে গোলপাতা হওয়ার যে কারণ সেটা আমি আদৌ জানি না, কারণ এটার পাতাগুলো আপনি দেখবেন যে নারকেল পাতা, লাইক নারকেল পাতার মতো এরকম ডাটাও আছে, এটা লম্বা লম্বা হয়। এবং এর ফলগুলো যদি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি, তো এই যে দেখেন এখানে ফল দেখা যাচ্ছে, তো এই ফলটাও কিন্তু গোল না। তো এই যে দেখেন এই ফলটাও কিন্তু গোল না। তো এই ফল গোলপাতা, মানে এই গাছের নাম গোলপাতা হওয়ার কি কারণ সেটা যদি কেউ জেনে থাকেন তো আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে। তো এই মুহূর্তে আমরা হচ্ছে যে সুন্দরবন থেকে ফিরে যাচ্ছি, করমজলে যাব। করমজল থেকে আমরা চলে যাব হচ্ছে গিয়া খুলনার দিকে, কারণ খুলনাতে অনেক ভাই ব্রাদার আছে, তাদের সাথেও মিট আপ করতে হবে। পাশাপাশি হচ্ছে যে আমরা এখন একটা ট্রলারে আছি, এই যে ভাই ব্রাদার, এই যে আলিফ মাহমুদ ভাই, হ্যাঁ, তো এখানে আরো ভাই ব্রাদার আছে। তো সকলের জন্য শুভকামনা, যারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নাকি ভাই? আমাদের 2 দিন থাকার কথা থাকলেও আমরা আজকে চলে যাচ্ছি খুলনার উদ্দেশ্যে, কারণ খুলনাতে আমাদের কিছু ভাই ব্রাদার আমাদের জন্য অপেক্ষা করতেছে। এবং আমরা যে কাজের জন্য আসছিলাম অ্যাকচুয়ালি সেই কাজটা আমরা করতে না পারার কারণেই আমরা খুলনায় ব্যাক করতেছি, এবং খুলনায় ব্যাক করার আগে আমরা ঘুরে যাব করমজল। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ, মিয়া মিয়া খুলনা মিয়া। ভাই নদীর নাম কি? পশু নদী। তো আমরা এখন আসছে যে পশু নদীর ভিতরে আছি, করমজল যাচ্ছি। আনা ইন্দা মজুদ সুন্দরবন নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা করমজলে আইসা পৌঁছাইলাম। এখন খুব শীঘ্রই আমরা ল্যান্ড করব এবং ভিতরে যাব, এবং এখানে অসংখ্য বানর দেখা যাচ্ছে। সেই বানরদের সাথে আমরা খেলাধুলা করবো। কি বলেন, বানররা কি খায় ভাই? বানররা সব খায়, মানে গাছের পাতা, এই না, আমরা তাদেরকে মোবাইল টোবাইল নিয়ে যাবেন। তো করমজলে ঢোকার যে এন্ট্রি ফিটা এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লিস্ট করা আছে। এখানে হচ্ছে যে দেখেন বাদরে কদবেল খাচ্ছে। ওমা, আমি ডরাইছি। আর এটা হচ্ছে বাইন গাছ। এই কাঠ দিয়ে যদি আপনার ফার্নিচার বানানো হয় হ্যাঁ, তাহলে আপনার 100 বছর কিচ্ছু হবে না। বনের থেকে সব বানর চলে আসতেছে, আর দেখবেন এখানে শত শত বানর আসবে। জানা কে এটা? ওখানে একটা মায়ের সাথে একটা বানর আছে, এদিকে আসেন। কটা হবে এখান থেকে? 75, আর ওখানে 15। সব বইটা টোটাল কলা হয়েছে। যাক আলহামদুলিল্লাহ সবাই পাইছে এবং সবাই হ্যাপি। আমি আর হরিণ খাওয়ানো পর্ব শেষে আলিফ ভাই আর আমি হচ্ছে যে সামনে ওয়াচ টাওয়ার আছে, কুমির প্রজনন কেন্দ্র আছে, তো সবকিছুই এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে যে কুমির প্রজনন কেন্দ্রের যে এটা থাকে, দেখতে পারতেছেন এখানে কুমির আছে। এটা হচ্ছে যে মাঝখানেও দেখা যাচ্ছে, এটা পানির ভিতরে অর্ধেক ডুবা। আর ক্রোকোডাইল টাওয়ার, করমজল সুন্দরবন দেখতে পারতেছেন, সুন্দর করে লেখা। এটার উপরে উঠবো ইনশাল্লাহ। ভাই সিঁড়ি না দিলে কেমনে উঠতেন ভাই? খুব জ্ঞানী মানুষ, আপনারা জানেন, খুব আনন্দিত। ভাই সুন্দরবনের আগে কয়বার আসছেন? কবে? এবার। যাই হোক, ভাই আসছে এবার সুন্দরবনে প্রথম আসছে, তো এর জন্য মনে হয় ভাই একটু বেশি এক্সাইটেড। তো ফাইনালি আমি সুন্দরবনের যে করমজল আছে, করমজলের ওয়াচ টাওয়ারে চলে আসছি। আর এই যে ওয়াচ টাওয়ারের মানে যে দৃশ্যটা, এই যে পিছনে যে বড় নদী আর এই যে জঙ্গলের যে একটা সবুজায়ন, অসাধারণ ভিউ লাগতেছে আমার কাছে।
আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা সুন্দরবনে আসবেন অবশ্যই ওয়াচ টাওয়ারটা মিস করবেন না। ওই তো দেখতে পারতেছেন এর মধ্যে আমরা হচ্ছে যে ফুড ট্রেলে যাচ্ছি। আর এখানে বিভিন্ন গাছের নাম লেখা আছে। এখানে সুন্দরী গাছ, এখানে যে সুন্দরী গাছ আছে, যে সুন্দরী গাছের জন্য এই বনের নামকরণ করা হয়তো বা সুন্দরবন। আগে এটা ছিল কাঠের ব্রিজ, তো এই ব্রিজটা এখন উন্নতকরণ করে এটাকে করেছে মানে সিমেন্ট বালি দিয়ে ঢালাই দিছে। তো এখানে একটা জিনিস ভালো লাগার বিষয় আছে, সেটা হচ্ছে যে যে কাঠগুলা নষ্ট হতো, মানে যে গাছগুলা কাটা হতো সেটা থেকে মানে রক্ষা পাওয়া গেছে। গাছগুলো না কেটেই এখানে সিমেন্ট বালু দিয়ে এই স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে বা এই রাস্তাটা তৈরি করা হয়েছে। क्या লজিক হ্যাঁ, এক মিনিট, এই যে আমি আরেকটা লজিক দেই। এটা যে বানাইছে, ঢালাই দিয়েছে, সিমেন্ট লাগছে। সিমেন্ট কিভাবে হয়? পাথর থেকে হয়। পাথর কোথা থেকে আসে? পাহাড় থেকে আসে। তাহলে পাহাড় নষ্ট হইতেছে। হ্যাঁ, নষ্ট কিছু না কিছু হবেই। হ্যাঁ, নষ্ট হবে, বাট গাছটা যদি না ভালো হয়েছে একদিক থেকে, সেটা হচ্ছে মূলত যেই আপনি এটা একবার করছে আর হয়তো 10-20 বছর করা লাগবে না, কিন্তু কাঠের হইলে হয়তো 1-2 মাস পর পরেই করা লাগতে পারে, 1-2 বছর পর পর নষ্ট হয়, রিপেয়ারও করা লাগতে পারে। বাহির এদিকে তো আমরা বাহির হচ্ছি, কারণ আমাদের যে মিনি ট্রলারটি আছে সেটা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে। আর আমরা অনেক সময় নিয়ে ঘুরতেছি, কারণ সময় নিয়ে না ঘুরলে আপনি ঘোরার মজাটা পাবেন না। এটা খুবই দুঃখজনক, কারণ একটা জায়গা থেকে আমরা যখন ঘুরে টুরে যাই তখন মনে হয় আরেকটা থাকলে ভালো হতো। তো এই আফসোসটা রাখতে চাই না, যদিও আফসোস হয়, বাট তারপরেও এবার ডিটেলস গুলা কালেক্ট করার চেষ্টা করতেছি এবং ইতিহাস ঐতিহ্য সব কিছুই তুলে ধরে। এটা হচ্ছে গুইসাপ বলে আমি যতটুকু জানি। তো এটা হচ্ছে যে একবারে যে স্টাফ যে ইয়াটা আছে স্টাফ কোয়ার্টার, মানে করমজলের স্টাফ কোয়ার্টার নিচেই অবস্থান করতেছে। তো ও মানুষকে কিছু বলে না, দেখতে একটু হিংস্র মনে হইলেও মানুষকে কিছু করে না, যার জন্য লোকালয়ে ঘোরাফেরা করতেছে। চলে যাবো এবং আমাদের করমজল সুন্দরবন দেখো।